আরবি নতুন বছরের প্রথম দিন নয়া গিলাফ পড়ানো হলো পবিত্র কাবা শরীফে। গিলাফের নকশা ও কোরআনের আয়াত সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় ৯০০ কেজি স্বর্ণ আর রূপার প্রলেপযুক্ত সুতা। ১২টি ধাপে গিলাফ প্রতিস্থাপনের প্রক্রিয়া নিয়ে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে নতুন গিলাফ পরানোর এই দৃশ্যে পবিত্রতা আর আবেগঘন অনুভূতিতে আন্দোলিত হয় প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়। গিলাফ পরানোর এই আনুষ্ঠানিকতা দীর্ঘদিন হজের মৌসুমে হলেও গত কয়েক বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিন অর্থাৎ মুহররম মাসের প্রথম দিন সম্পন্ন করা হচ্ছে। সোমবারও ছিল এমনই এক বিশেষ দিন। এদিন পুরাতন গিলাফ সরিয়ে নতুন গিলাফ বা কিসোয়ায় ঢেকে দেওয়া হয় পবিত্র কাবা শরীফ। এবছর শাইখ ডক্টর আব্দুর রহমান বিন আব্দুল আজিজের পরিচালনায় ১২টি ধাপে পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়। নতুন কিসোয়া বা গিলাফ স্থাপনের সময় কাবার ৪টি দিকের প্রতিটি অংশ আলাদাভাবে ওপরে তোলা হয়। এরপর তা পুরনো গিলাফের ওপর বেঁধে ধীরে ধীরে নামানো হয়। একই সঙ্গে নিচের দিক থেকে পুরনো গিলাফ সরিয়ে প্রতিস্থাপন করা হয় নতুন গিলাফ। এরপর গিলাফের বিভিন্ন পাশ ও কোণা ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়। কাবার গিলাফে মোট ৫৩টি স্বর্ণখচিত অলংকারযুক্ত অংশ আছে। এর মধ্যে বেল্টের জন্য ১৬টি, বেল্টের নিচে ৭টি, ৪টি ঝুলন্ত অলংকার, ১৭টি ফানুস আকৃতির অংশ, দরজার পর্দার জন্য ৫টি, ইয়েমিনি কোণার জন্য ১টি, ২টি কিনারা এবং ১টি মিজাব বা নালার অলংকার রয়েছে। খাঁটি প্রাকৃতিক রেশম দিয়ে খুব যত্নের সাথে এই কিসোয়া তৈরি করা হয়, যেখানে নিখুঁত সূচিকর্মের মাধ্যমে সোনালী ও রূপালী প্রলেপযুক্ত সুতা দিয়ে নকশা আর কোরআনের আয়াত সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই শিল্পকর্মে সাধারণত মোট ১২০ কেজি বিশুদ্ধ ২২ ক্যারেট সোনা, ১২০ কেজি রূপা এবং প্রায় ৬৭০ কেজি বিশেষ রেশম সুতা থাকে। পুরাতন গিলাফটি অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করা হয়। পরে সৌদি সরকারের পক্ষ থেকে পুরাতন এই গিলাফের কাপড়টি ছোট ছোট টুকরো করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধান, সরকারি সংস্থা ও ইসলামিক জাদুঘরগুলোতে উপহার বা সম্মাননা হিসেবে পাঠানো হয়।